এই মুহূর্তে রবিবার আজ 11টা 45 মিনিট সকাল। জাস্ট কেন এই মুহূর্তে এলাম তার একটাই কারণ, আমি আমার এক্সাইটমেন্টটাকে আর পারছিলাম না একা ঝেলতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য চলে এলাম, যাতে একটু টেনশনটা কমে। আজকে ফাইনাল রাউন্ড ইন্ডিয়া পাকিস্তানের খেলার বলা যায়, সেটাকে প্রায় টান ইন্ডিয়া পাকিস্তানের মতোই আজকে কিন্তু খেলা হবে। কোথায়? ভবানী ভবনে। ট্রু টেলারের পক্ষ থেকে সকলকে স্বাগত, নমস্কার। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় অবস্থা। সকলে চোখ রাখবেন আজকের ভবানী ভবনের কী কাণ্ড ঘটল তার দিকে। আজ 12টার সময় অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছে। কেন? ফির ডাকা হয়েছে। গত পরশু দিন ডাকা হয়েছিল, আজকে আবার ডাকা হয়েছে, এবং এরপর আগামীকাল তারপরের দিন সিজিও কমপ্লেক্স ভবানীপুরে পরপর বুকিং আছে। তো আজকে শৈজাল কাণ্ডের জন্য তাকে ডাকা হয়েছে বেলা 12টায়। আর আশা করি আগামী যতগুলো ডাক তিনি পাবেন অবশ্যই যাবেন, এবং আজও যাবেন। তার কারণ জেলে যাওয়ার নির্দেশ তাকে দিয়ে দেওয়া হয়েছে যদি না ডাকে হাজিরা দেওয়া হয়। তো ভবানী ভবনে আজকে তিনি অবশ্যই যাবেন। 12টার সময় উনি যাই বলবেন কি না, যাই যা কিছুই বলুন না কেন, মজা হলো 3টের সময় কুণাল ঘোষকে ডাকা হচ্ছে। প্ল্যান বুঝুন, প্ল্যানিংটা, সিআইডির এই জায়গাটা বুঝুন যে দুজনেই কি ওহি নেউল মানে জানেন তো? সাপ। ওহি হচ্ছে সাপ, নেউল হচ্ছে বেজি। তো একেবারে দুজনের মধ্যে তো সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী বোঝে যে দুজনে ওহি নেউল সম্পর্ক। সেই ওহি নেউল সম্পর্কটা ধরা পড়েছে কোথায় জানেন? যখন কালকে সুমিত রায়ের সম্পর্কে কুণাল ঘোষকে মিডিয়া ধরেছিল চেপে, যে আপনি সুমিত্রা সম্পর্কে কি বলবেন, একেবারে আউটবাস্ট, বম ব্লাস্টিং হয়েছে। কুণাল ঘোষ কি বললেন? ওসব ফেরেববাজ, একেবারে ফেরেববাজ। দ্যাট ইজ দ্য মানে দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। সুমিত রায়ের দল, সুমিত রায়ের ক্লাব, এটা একটা ফেরেববাজ ক্লাব। বিভিন্ন জায়গা থেকে সমস্ত ফ্যান ক্লাব, সেক্রেটারি ফ্যান ক্লাব, সেই ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ওই সব ওই লোকগুলো, ওই ফেরেববাজগুলোই এই দলটাকে নষ্ট করেছে। ওই সুমিত রায়কে না খুশি করে অভিষেকের সাথে জীবনে দেখা করা যেত না, এই সমস্ত কথা। এবং সুমিত রায়ের কথা আমায় বলবেন না, আমি কোনো জবাব দেব না। দলটাকে শেষ করে ছেড়েছে। সমস্ত আইপ্যাক থেকে শুরু করে সব ওই সুমিত রায় কন্ট্রোল করতো। মানে মোটামুটি বকলমে সবই বলে দিয়েছে। তো বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির এখন কিছু করার নেই। দলের সবাই চলে গেছে মোটামুটি। এই ধরুন 28টা সাংসদের মধ্যে মোটামুটি 19 জন আউট অফ দ্য টিম। তারপরে ধরুন বিধানসভায় 80টা বিধায়কের মধ্যে মোটামুটি 60-65টা বেরিয়ে গেল। আর কি আছে? ওইদিকে লোকসভার মোটামুটি 28 জনের মধ্যে 19 জন, ভুল বললাম, 10 জন, মোটামুটি 13 জনই সম্ভবত, হ্যাঁ মাথায় রাখতে পারছি না। তো 13 জন না 19 জন, সেই 19 জনের মধ্যে মোটামুটি সাইন করতে করতে বেরিয়ে যেতে 4-5 জন বেরিয়ে গেছে। তো আরও বেরোবে, বেরোতে হয়তো 4-5 জন এসে দাঁড়াবে। তো এই যে সোজা কথায়, অঙ্ক ভুল হোক, সংখ্যা ভুল হোক আমার বলতে, সোজা কথায় এই যে দলটার মধ্যে যে সাংসদ, বিধায়ক, এরা সব মন্ত্রী শান্ত্রী ছিল, মোটামুটি সবই তো বেরিয়ে গেল। এখন তো 10 ভাগ করলে 2 ভাগও নেই, 10 ভাগ করলে 2 ভাগও নেই। তো মমতা ব্যানার্জি দলটা চালাবেন কী করে? সেই জন্যই এই কুণাল ঘোষ যতই এই মুহূর্তে বম ব্লাস্ট করুন, মমতা ব্যানার্জির কিছু করার নেই। তিনিও বুঝছেন, অভিষেকও বুঝছেন যে তিনি কিন্তু ঘরশত্রু বিভীষণেরই কাজ করছেন। কেন? অতীতে তো বহু বিজেপি নেতারা বলেছেন, তখন থেকেই বলতেন যে কুণাল ঘোষ আসলেই কুড়ে কুড়ে ঘরের মধ্যেই নিজের দলকে কুড়ছেন, অর্থাৎ ঘরশত্রু বিভীষণের কাজ করছেন। হ্যাঁ, সুতরাং এই মুহূর্তে কুণাল ঘোষ সেটা আরেকটু এক্সপ্রেসিভ ওয়েতে বললেন, মুখ থেকে বের করলেন। তো কুণাল ঘোষ যদি ঘরশত্রু বিভীষণের কাজ করেন, সেখানে সেই ঘরশত্রু বিভীষণকে সহ্য করতে হচ্ছে। কারণ মমতা ব্যানার্জির তো দলে কেউ প্রায় নেই, চালাবে কে দলটা? ওদিকে ওই মানে আর কি বলবো, ওই জঘন্য লোকটা কল্যাণ ব্যানার্জি, যার মুখের কোনো দাম নেই, সেই বিধানসভায় যে ওই রকম একজন অ্যাডভোকেট হয়ে কিট 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 বলে এনাম হাত দিকে কিট 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 করে নামতে পারে, তাকে কোনো ভদ্রলোকের মধ্যে তো ফেলা যায় না। এদিকে একেবারেই তিনি
অভিষেকের অ্যান্টি, অভিষেককে সহ্য করতে না। উনি এক কথা বক্তব্য দিয়েছেন, আপনারা মিডিয়াতে পাবেন, যে অভিষেক ওনাকে সহ্য করতে পারে না। কিন্তু আবার উনি অভিষেককে কি বলেন, ও আমার সন্তান সম। রাজনীতিটা বুঝুন তো। এই যে একটা দলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন কন্ডিশন, সেই কন্ডিশনে মমতা ব্যানার্জি কাকে নিয়ে দলটা করবেন, সেই জন্য সহ্য করতে হচ্ছে সকলের কথা। এমনকি কুণাল ঘোষের কালকের বম ব্লাস্টটাও সহ্য করতে হয়েছে। অভিষেকও বুঝছেন যে কুণাল ঘোষ, অভিষেক মমতা দুজনেই বুঝছেন যে কুণাল ঘোষ কিন্তু এখন দলকে সিরিয়াস করছেন, কিন্তু জাস্ট নাথিং টু ডু, সহ্য করতে হবে। এবং আজকে ভবানী ভবনে 3টের সময় যখন কুণাল ঘোষ যাবেন এবং তিনি মিডিয়াকে বলেছেন হ্যাঁ ডেকেছে, আমি নিশ্চয়ই যাব, তো যখন যাবেন তখন তার আগের 3 ঘন্টা আগে অভিষেক ব্যানার্জি যা যা বলবেন, হয়তো কুণাল ঘোষ সেগুলো তাকে ইন্ট্রোগেশনের সময় হয়তো বা, আমি সবই হয়তো বলছি কারণ এগুলো স্পেকুলেশন করা যায় না, আউট অফ স্পেকুলেশন, তবু বলছি হয়তো বা তিনি তখন বলবেন হ্যাঁ হ্যাঁ সত্যি এগুলো জাল সই আছে। আবার হয়তো দুজনের যখন মুখোমুখি বসবেন, মুখোমুখি যখন ইন্ট্রোগেশন হবে, তখন হয়তো আরও একটা দারুণ নাটক বেরোবে। কারণ দুজনকে যখন আলাদা আলাদা বসানো হবে, তখন দুজন কি বলবেন সেটা তারাই জানেন। কিন্তু কুণাল ঘোষ যে অনেক কিছু বিরোধী কথা বলবেন, কারণ অভিষেককে তো এমনি সারা জীবন সহ্য করতে পারে না, সেই জন্য কি কি পেট থেকে বের করে উনি তথ্য দেবেন এবং সেই তথ্যগুলো মুখোমুখি বসালে তার কী রূপ দাঁড়াবে, এই সমস্ত নিয়েই হাড্ডাহাড্ডি টান। সেজন্যই বলেছি ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা আজ কিন্তু দেখতেই হবে, বেশি সময় আর নেই। আজকের এই ইন্ডিয়া পাকিস্তানের খেলার উপর অনেকটা নির্ভর করছে তৃণমূল দলের চুরমুচুর হয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া। মোটামুটি ভেঙে চুরমার হয়ে গেছে, এবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পর্যায়ে তারা যাচ্ছে। এবং দিল্লির স্ট্র্যাটেজিটাই কিন্তু সাংঘাতিক। দিল্লির স্ট্র্যাটেজিটা দেখেছেন, আস্তে আস্তে কালকে বিদ্রোহ করে, যে বিদ্রোহী তৃণমূলরা যখন সেই যেমন ধরুন শতাব্দী, এই ধরুন সেই দেবাংশু, যে দেবাংশু একেবারে দিদিকে মা বলতেন, সেই দেবাংশু বলেছে দলে এই দলটা ঘুরঘুর করা লোকদের নেয়। সে যেই না এই কথা সে বলেছে, এই মন্তব্যে কিন্তু তৃণমূলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মমতা ব্যানার্জি এবং অভিষেক প্রচণ্ড চটে গিয়ে তাকে কিন্তু বার করে দিয়েছে এবং সে বিদ্রোহী দলে গিয়ে যোগ দিয়েছে। এইবার এই যে সব বিদ্রোহীরা, এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে যে কালকে দিল্লিতে চলে গেলেন, অর্থাৎ মোটামুটি বলা চলে কংগ্রেস থেকে ছিটকে বেরিয়ে এসে আবার সেই কংগ্রেসেই ফিরে যাওয়া। মানে যেখান থেকে এসেছিলাম, মায়ের পেট থেকে পড়েছিলাম, সেই মায়ের পেটেই প্রায় মোটামুটি ফিরে যাচ্ছি, সেই যে মাটিতে এলাম সেই মাটিতেই বিলীন হয়ে যাব। ব্যাপারটা ঠিক তাই হচ্ছে না? তো অঙ্গ হিসেবে তো বেঁচে থাকতে হবে এখন, তাই এরা মোটামুটি কংগ্রেসে গিয়ে যোগদান করছে। আর ওদিকে রাহুল ব্যানার্জি, এই সরি ও রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী মনে মনে আত্মতুষ্টি অনুভব করবেন যে চলে গেছিলে তো, একদিন কেটে ছেড়ে বেরিয়ে নতুন করে দল করেছিলে, আজ দেখো সেই আমাদের পায়ে সেই পড়তে হচ্ছে। খুব লজ্জাজনক। যাই হোক, কিছু তো করার নেই। নিজের মানুষের সঙ্গে নিজের মানুষকে এইভাবে যদি দগ্ধ করা হয়, পশ্চিমবঙ্গ রাজ্যটা ছিল মমতা ব্যানার্জির নিজের মানুষ, নিজের রাজ্য, নিজের মা মাটি মানুষের জায়গা। সেই মা মাটি মানুষ তাদের জন্য যখন উনি এক এক করে কোপাতে 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 একদম কুচিয়ে ফেলেছেন, তাদের আর দেহটা, গোটা দেহটা নেই, তখন তিনি ধ্বংসস্তূপের উপরই তো দাঁড়িয়ে থাকবেন। আজ তাই হয়েছে। তো ভেন্টিলেশনে বলেছিলাম মমতা ব্যানার্জি দল বা মমতা ব্যানার্জির সংগঠনই বলুন বা আঞ্চলিক একটা মোটামুটি এই মুহূর্তে তৃণমূল ক্লাবই বলুন, একটা ক্লাব সংগঠনও বলতে পারেন, সেটা কিন্তু এই মুহূর্তে ভেন্টিলেশনের মধ্যেই রয়েছে। এবং এই ভেন্টিলেশনের নলগুলোকে খুলে দিয়ে কংগ্রেসের ভেন্টিলেশনে, মানে পার্মানেন্ট ভেন্টিলেশনে যদি যাওয়ার ইচ্ছে তারা ভেবে নেন, তাহলে কংগ্রেসে গিয়ে যোগ দিতে হবে এবং তাদের অঙ্গ হিসেবে বেঁচে থাকতে হবে। এখন সেটাই দেখার সামনের দিন কি হবে। এই মুহূর্তে তার ছোট্ট 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 পদ বেয়ে এগিয়ে যাচ্ছে। এই তৃণমূলের প্রত্যেকটা মাথাকে ভবানী ভবনে যখন ধরা হচ্ছে এবং তাদের জেরা করা হচ্ছে, তারা যে পেট থেকে কী কী বের করছে সেই সূত্রগুলো ধরে আজকে কুণালবাবু কী কী পেট থেকে বের করেন এবং অভিষেক বাবু আদৌ জেলে যান কি না, বা জেলের একটা স্টেপ, জেলে যাওয়ার একটা স্টেপ, তার একটা পদক্ষেপে তিনি এগিয়ে যান কি না, সেটা দেখার। চলুন
আজকে দেখব, শুনবো, খবরে চোখ রাখবো, এবং আপনারা যারা আমার খবরে চোখ রাখেন তাদের জন্য পুরো ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা, অর্থাৎ কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিসুম ডিসুম খেলাটাকে সম্পূর্ণ নিয়ে আমি চলে আসব আগামী কয়েকদিনের মধ্যেই। আগে তো রিপোর্টগুলো নিই, তারপর সমস্ত সত্য তথ্য আপনাদের জানাবো। ভালো থাকবেন।